ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। সোমবারের এই হামলায় আহত হন অন্তত 23 জন। হামলায় ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্বীকৃত ঐতিহাসিক কিয়েভ পেচরস্ক ল্যাভরা মঠটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান জানান, সরাসরি হামলায় মঠে আগুন ধরে যায় এবং শহরের বিভিন্ন বহুতল আবাসিক ভবন ও বিদ্যুৎ লাইনও ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় 1,40,000 বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। কর্তৃপক্ষের মতে এটি জুড়ে শুরু থেকে কিয়েভের রাশিয়ার সবচেয়ে বড় হামলাগুলোর একটি। হামলার সময় শহর জুড়ে সতর্কতা জারি করা হলে বহু বাসিন্দা আশ্রয়কেন্দ্রে চলে যান। দর্শক, নিয়ে বিস্তারিত জানবো মস্কো থেকে সহকর্মী তারেক মাহমুদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তারেক, কি অবস্থা সেখানকার পরিস্থিতি জানতে চাই। গেল কয়েকদিন ধরে আমরা দেখছি যে পাল্টাপাল্টি হামলার তীব্রতা বেড়েছে, আসলে পরিস্থিতি জানাবেন সেখানকার। জি, আপনি ঠিকই বলেছেন। এই বর্তমান সময়ে রাশিয়া এবং ইউক্রেনের এই অঞ্চলে গ্রীষ্মকাল বিদ্যমান। গ্রীষ্মকাল আসলে যেহেতু এখন যুদ্ধটি মূলত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভিত্তিক হয়ে উঠেছে। এই গ্রীষ্মকালটি সেই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার জন্য খুবই সহায়ক, কারণ আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকে। তো এই সুবিধাটি কাজে লাগিয়ে দুই দেশই এই ড্রোন এবং পাল্টাপাল্টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় চালিয়ে যাচ্ছেন। যেটি ঠিক আপনি বলছিলেন যে যে ক্যাথেড্রালটি আগুন লেগেছে রাশিয়া কিয়েভে, সেটি রাশিয়ার পক্ষ থেকে আজ এক বিবৃতিতে বলা হয়েছে যে এটি আসলে রাশিয়ার হামলায় হয়নি। এটি মার্কিন যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট রয়েছে সেটির একটি ক্ষেপণাস্ত্র পথভ্রষ্ট হয়ে ওখানে হামলা চালিয়েছে, এবং এটি রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে রাশিয়া কোনো ধর্মীয় বা ঐতিহ্যবাহী স্থানে তা হামলা চালায়নি। সো এটি ছিল রাশিয়ার পক্ষ থেকে আজকের দাবি। এবং ঠিক গত ২৪ ঘন্টায় ইউক্রেনে রাশিয়ার ৭০টি ক্ষেপণাস্ত্র এবং ৬১১টি ড্রোন হামলা হয়েছে, যেটি ইউক্রেনের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক তেমনি ভাবে ইউক্রেন থেকেও রাশিয়ার তুলা অঞ্চলে হামলা চালানো হয়েছিল, যেখানে অন্তত ৩ জন নিহত হয়েছেন এবং বহু হতাহত হয়েছেন। হতাহতের মধ্যে শিশু এবং নারীরা রয়েছেন। এটি রাশিয়ার পক্ষ থেকে আজকে বলা হয়েছে, এবং রাশিয়ার পক্ষ থেকে আরো দাবি করা হয়েছে গত ২৪ ঘন্টায় রাশিয়ার আকাশ থেকে প্রায় ৪৮৩টি ড্রোন এবং আ ২৪টি গাইডেড বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। এটি ইউক্রেনের পক্ষ থেকে হামলা চালানো হয়েছিল, এবং রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এটিকে নিষ্ক্রিয় করা হয়েছে। তো এই মুহূর্তে এই 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 প্রাকৃতিক অনুকূল পরিস্থিতি কাজে লাগিয়ে ড্রোন এবং এই ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে দিয়ে ২ দেশের মধ্যে পাল্টা হামলা চলছে। যদিও কিছু ঠিক সপ্তাহ ২ এক আগে রাশিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন যে এই মুহূর্তেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধের সর্বোচ্চ সময়। কিন্তু রাশিয়া তাদের সম সম সম্পূর্ণ রাজনৈতিক এবং সামরিক যে লক্ষ্যগুলো অর্জন না হওয়া পর্যন্ত রাশিয়া যুদ্ধ আ বন্ধে আগ্রহী নয়। এটি উনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্টভাবেই বলেছিলেন। এরই মধ্যে আ আজ একটি বিবৃতিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে তার একটি ফোনালাপ হয়েছে, যেখানে তারা আবারও এই যুদ্ধটি বন্ধের জন্য আলোচনা করেছেন। কিন্তু সত্যি কথা হচ্ছে আসলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সরাসরি তেমন কোনো আলোচনার উদ্যোগ এই মুহূর্তে নাই। যেটির কারণে আসলে যুদ্ধ পরিস্থিতি বন্ধ হওয়া বা উন্নতি হওয়ার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। তো এটি হচ্ছে দিক থেকে সর্বশেষ পরিস্থিতি যা রয়েছে। তো যুদ্ধের তীব্রতা এই মুহূর্তে বেড়েই জি চলেছে। তারেক, ধন্যবাদ আপনাকে। রাশিয়া থেকে সহকর্মী তারেক মাহমুদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।